হ্যালো বন্ধুরা, তো তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে। তো তোমরা যারা যারা ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত, পিএসসি, ডাব্লিউবিপি এছাড়াও সেন্ট্রালে যে কোনো পরীক্ষার প্রিপারেশন নাও না কেন, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আমি 50টি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন রেখেছি, যেগুলি এইসব পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আর ভিডিও শেষে জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, জাতীয় পুলিশ স্মৃতি দিবস কবে পালন করা হয়ে থাকে? তোমরা যদি উত্তরগুলি জেনে থাকো তাহলে আমার উত্তর দেওয়ার আগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। তো দেখো, জাতীয় পুলিশ স্মৃতি দিবস মূলত পালন করা হয় এই 21শে অক্টোবর এই দিনে। অপশান গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো, 1959 সালে এই দিনে লাদাখে চীনা সৈন্যদের আক্রমণে শহীদ হওয়া ভারতীয় পুলিশ কর্মীদের স্মরণে এই দিনটি পালন করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো রয়েছে, ভারতের বর্তমানে 53তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? তো দেখো, বর্তমানে ভারতের 53তম প্রধান বিচারপতির নাম হচ্ছে সূর্যকান্ত। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো তিনি 2025 সালে নভেম্বরে ভারতের 53তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এবং 52তম প্রধান বিচারপতি কে ছিল অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, পরবর্তী 3 নম্বর প্রশ্ন, ঘূর্ণিঝড় মিথিলি এর নামকরণ করেছে কোন দেশ? মিথিলি। তো দেখো, ঘূর্ণিঝড় মিথিলি এটি নামকরণ করেছে মূলত মালদ্বীপ। অপশান গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2023 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ক্রান্তীয় ঘূর্ণিঝড়টির নামকরণ করেছিল মালদ্বীপ। দেখো 4 নম্বর, প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করা হয় কোন সভ্যতা থেকে? অর্থাৎ প্রত্নতাত্ত্বিকরা কোন সভ্যতার নিদর্শনে এই প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন দেখতে পায়? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ, সিন্ধু সভ্যতায় সর্বপ্রথম এই নিকাশি ব্যবস্থার প্রচলন প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পায়। পরবর্তী প্রশ্ন দেখা রয়েছে, বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়ে থাকে? তো দেখো, বাংলার রেনেসাঁসের জনক মূলত বলা হয়ে থাকে রাজা রামমোহন রায়কে। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 19 শতকে সামাজিক কুপ্রথা দূরীকরণ ও আধুনিক শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকার জন্য তাকে এই আখ্যা দেওয়া হয়। পরবর্তী দেখো 6 নম্বর, কোন রাজ্যের সাদা বোঁদে জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য? উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বিহার নাকি ঝাড়খণ্ড? তো দেখো, সাদা বোঁদে এটি মূলত জিআই ট্যাগ পেয়েছে পশ্চিমবঙ্গে। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2017 সালে বর্ধমানের ঐতিহ্যবাহী মিহিদানার পাশাপাশি এই বোঁদে ভৌগোলিক নির্দেশক বা জিআই ট্যাগ লাভ করে। পরবর্তী, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ছিলেন? তো দেখো, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক ছিলেন স্বর্ণকুমারী দেবী। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1876 সালে তার রচিত প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ প্রকাশিত হয়েছিল, অবশ্যই মনে রাখবে। দেখো, পরবর্তী প্রশ্ন, এশিয়ার নোবেল পুরস্কার নামে কোনটি পরিচিত? মানে কোন পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে জার্মান ম্যাগসেসে পুরস্কার। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো জার্মান ম্যাগসেসে পুরস্কার 1957 সালে প্রতিষ্ঠিত এশিয়ার এই অসামান্য সম্মানকে এশিয়ার নোবেল বলা হয়ে থাকে। এবং এই ম্যাগসেসে পুরস্কার কী জন্য দেওয়া হয় বা কোন ক্ষেত্রে দেওয়া হয় তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে। 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প কত সালে শুরু হয়েছিল? তো দেখো, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প মূলত শুরু হয়েছিল 2013 সালে। অপশান গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বালিকাদের শিক্ষা প্রসার ও বাল্যবিবাহ রোধে এই 2013 সালে পয়লা অক্টোবর এই পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি চালু করেন। পরবর্তী, ভারতের প্রথম কোন রাজ্য 10ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করেছে? দেখো, 10-এর এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কেরালা রাজ্য। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2019 সালে স্কুল শিক্ষার্থীদের প্রযুক্তিমুখী করতে রাজ্যটি প্রথম এই 10ম শ্রেণীতে রোবোটিক্স শিক্ষা বাধ্যতামূলক করে। 11 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের সাক্কারা কোট্টাই এবং বারধাঙ্গল পক্ষী অভয়ারণ্য রামসার সাইটের মর্যাদা পেয়েছে? তো দেখো, 11-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যের। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2024 সালে পরিবেশগত গুরুত্ব বিবেচনা করে এই স্থান দুটি রামসার সাইটের মর্যাদা পেয়েছে। নেক্সট প্রশ্ন,
ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান কোনটি, অর্থাৎ ভারতের সবচেয়ে ছোট ন্যাশনাল পার্ক কোনটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সাউথ ব্যাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। অপশন ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর, সাউথ ব্যাটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক। 1977 সালে প্রতিষ্ঠিত, মাত্র 0.03 বর্গ কিলোমিটার আয়তনের এই উদ্যানটি ভারতের সবথেকে ক্ষুদ্রতম জাতীয় উদ্যান, যেটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। নেক্সট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় মহিলা নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো ভারতের দেখো, ভারতের এখানে ভারতের কোন মহিলা নোবেল পুরস্কার পেয়েছিলেন প্রথম? তো দেখো ভারতের মাদার টেরেসা। তো মাদার টেরেসা ভারতের প্রথম মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি 1979 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। পরবর্তী প্রশ্ন, সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? তো দেখো সিনেমার হলে প্রজেক্টর রূপে যে লেন্সের ব্যবহার করা হয় সেটি হচ্ছে উত্তল লেন্স। অপশন খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পর্দার উপর আলোর রশ্মিকে প্রতিফলিত ও বড় ছবি তৈরি করতে এই উত্তল লেন্স ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, ভারতীয় সরকারি তহবিলের অভিভাবক কাকে বলা হয়? তো দেখো ভারতীয় সরকারি তহবিলের অভিভাবক মূলত বলা হয় কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। অপশন গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1950 সালে ভারতীয় সংবিধানের 148 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই পদটি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিশ্ব স্বাস্থ্য দিবস মূলত পালন করা হয় প্রত্যেক বছর 7ই এপ্রিল। অপশন খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1948 সালে এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠিত হওয়ায় এই দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, বর্তমানে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা কতগুলি রয়েছে? তো বর্তমানে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা হচ্ছে 101টি। অপশন ঘ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে ভারতের মোট ইউনেস্কো স্বীকৃত কতগুলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে? তো বর্তমানে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সংখ্যা হচ্ছে 44টি। অপশান গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো মারাঠাদের মিলিটারি ল্যান্ডস্কেপ সর্বশেষ এই 44তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অবশ্যই মনে রাখবে সর্বশেষ ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি স্থানের নাম হচ্ছে মারাঠা মিলিটারি ল্যান্ডস্কেপ, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি? তো বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশের নাম হচ্ছে দেখো এখানে মোনাকো। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1861 সালে চুক্তির পর থেকে স্বাধীন সার্বভৌম দেশটি বিশ্বের সবথেকে জনঘনত্বপূর্ণ দেশ এবং ভারতের মোট জনঘনত্ব রয়েছে প্রতি বর্গ কিলোমিটারে 381 জন। অবশ্যই মনে রাখবে 381 জন পার বর্গ কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো 2024 সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিকটি অনুষ্ঠিত হয়েছিল সেটি মূলত অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সের প্যারিস শহরে এই গ্রীষ্মকালীন অলিম্পিক এই গেমটি অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শের-ই পাঞ্জাব নামে পরিচিত কে ছিলেন? শের-ই পাঞ্জাব, তো দেখো শের-ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়। অপশন খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1928 সালে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের এই মহান নেতাকে শের-ই পাঞ্জাব বলা হতো। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সূর্য ওঠার কিছুক্ষণ আগে এবং সূর্য ডোবার কিছুক্ষণ পরেও সূর্যকে দেখতে পাওয়ার কারণ কি? তো দেখো সূর্য ওঠার কিছুক্ষণ আগে এবং সূর্য ডোবার কিছুক্ষণ পরে আমরা সূর্যকে দেখতে পাই সাধারণত প্রতিসরণের জন্য, আলোর প্রতিসরণের জন্য। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বায়ুমণ্ডলের ঘনত্বের তারতম্যের কারণে আলোর প্রতিসরণের ফলে সূর্যকে দিগন্তের উপরে দেখা যায়। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে? তো ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় মূলত 1951 থেকে 52 সালে। অপশন গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1951 সালের অক্টোবর থেকে 1952 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট রাজবংশের, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। তো দেখো রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। অপশন ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 753 খ্রিস্টাব্দে চালুক্যদের পরাজিত করে তিনি রাষ্ট্রকূট রাজবংশের ভিত্তি স্থাপন করেন। নেক্সট প্রশ্ন দেখো,
সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? বুধ, শুক্র, মঙ্গল নাকি বৃহস্পতি? তো সৌরজগতে সবচেয়ে উষ্ণতম গ্রহের নাম হচ্ছে শুক্র গ্রহ। অপশন খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো বুধ সূর্যের সবচেয়ে কাছে থাকা সত্ত্বেও মূলত শুক্র গ্রহই হচ্ছে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। এবং সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানিয়ে দেবে। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলে নিম্নের কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে? হিলিয়াম, আর্গন, নিয়ন নাকি ক্রিপ্টন? তো বায়ুমণ্ডলে নিচের মধ্যে এই আর্গন গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে। বিরলতম গ্যাস এই আর্গন গ্যাসটি হচ্ছে একটি বিরলতম গ্যাস, যেটি বায়ুমণ্ডলে মোট পরিমাণ হচ্ছে এর 0.93%, যা কার্বন ডাইঅক্সাইডের থেকেও বেশি। নেক্সট প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন? বারদৌলি সত্যাগ্রহ। তো দেখো বারদৌলি সত্যাগ্রহের নেতার নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1928 সালে গুজরাটের কৃষকদের রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে এই সফল অহিংস আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। নেক্সট প্রশ্ন রয়েছে, মঞ্জু রানী কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, মুষ্টিযোদ্ধা, ভারোত্তোলন নাকি তীরন্দাজি? মঞ্জু রানী। তো দেখো মঞ্জু রানী মূলত মুষ্টিযোদ্ধা বা এই বক্সিং খেলার সাথে যুক্ত। অপশন খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2019 সালে বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে তিনি রৌপ্য পদক লাভ করেছিলেন, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন, জিরো হাওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়? তো দেখো জিরো হাওয়ার বলতে মূলত বেলা 12টা থেকে 1টা পর্যন্ত সময়কালকে বোঝানো হয়। অপশন খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1962 সালে ভারতীয় সংসদীয় কার্যক্রমে সাধারণ প্রশ্ন উত্তরের ঠিক পরপরেই এই সময় নির্দিষ্ট করা হয়। পরবর্তী প্রশ্ন, কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর নামকরণ কে করেছিলেন? তো দেখো কলকাতার নাম পরিবর্তন করে এই আলীনগর নামকরণটি মূলত করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা। অপশন ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1756 সালে কলকাতা দখলের পর তিনি তার মাতামহ আলীবর্দী খাঁ এর নাম অনুসারে এই শহরের নতুন নাম রাখেন আলীনগর। নেক্সট প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট নাকি 2রা অক্টোবর? তো জাতীয় ভোটার দিবস এটি মূলত প্রতি বছর পালন করা হয় 25শে জানুয়ারি। অপশন ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1950 সালে এই দিনে ভারতের নির্বাচন কমিশন গঠিত হওয়ায় তার স্মৃতির উদ্দেশ্যে 2011 সাল থেকে এই দিনটি পালিত হচ্ছে। নেক্সট প্রশ্ন, জলে দিলে তাপ উৎপন্ন করে কোন পদার্থ? পোড়াচুন, পলিচুন, সাধারণ লবণ নাকি ফিটকারি? তো জলে দিলে সাধারণত তাপ উৎপাদন করে পোড়াচুন। অপশান ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো পোড়াচুনের অপর নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, যেটি জলের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে এবং এই কলিচুন উৎপন্ন করে। নেক্সট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন? তো দেখো এখানের মধ্যে প্রথম ভারতীয় হিসেবে পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন গোবিন্দ বিহারী লাল। অপশন ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1937 সালে সাংবাদিকতা বিভাগে তিনি প্রথম ভারতীয় হিসেবে এই সম্মানজনক পুরস্কারটি লাভ করেন। নেক্সট প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো। তো দেখো ইউনেস্কো এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে। অপশন খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে এই ইউনেস্কো এর পুরো নাম কি। নেক্সট প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনী আইনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক বা সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? তো কোন সংশোধনীর মাধ্যমে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অপশন খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1992 সালে এই সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়, অবশ্যই মনে রাখবে। এবং 1993 খ্রিস্টাব্দে মূলত 74তম সংবিধান সংশোধনীতে পৌরসভাকে এই সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? হরপ্পা সভ্যতা। তো দেখো হরপ্পা সভ্যতা মূলত আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। অপশন খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1921 সালে তিনি সিন্ধু উপত্যকায় অন্তর্গত প্রথম কেন্দ্র হরপ্পা সভ্যতা খনন করার মাধ্যমে আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব কোন ফসল উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে সফল হয়েছে?
তো ভারতের সবুজ বিপ্লব মূলত 1960-এর দশকে হয়েছিল। তো এই ভারতে সবুজ বিপ্লবের ফলে মূলত গম এবং চাল উৎপাদন হু হু করে বেড়েছে। অপশন ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তবে এর অনেক সীমাবদ্ধতাও রয়েছে, যেমন এই পাঞ্জাব প্রদেশে বা কতগুলি রাজ্যের মধ্যে এই সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল, এবং আরও যে ভারতের রাজ্যগুলি রয়েছে তার মধ্যে সবুজ বিপ্লব ছড়িয়ে পড়েনি। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, মানবদেহের কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন নিঃসৃত হয়? তো দেখো মানুষের মূলত অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে, অবশ্যই মনে রাখবে অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে এই গোনাডোট্রপিক হরমোনটি নিঃসৃত হয়ে জনন গ্রন্থির বৃদ্ধিতে নিয়ন্ত্রণ করে। নেক্সট প্রশ্ন, কোন শাসককে ভিক্টর অব দ্য গঙ্গেস বলা হয়ে থাকে? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, প্রথম রাজেন্দ্র চোল। অপশন ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1025 খ্রিস্টাব্দে গঙ্গা অববাহিকা জয় করার পর তিনি গঙ্গাইকোন্ড চোল উপাধি গ্রহণ করে, যাকে ইংলিশে বলা হয় ভিক্টর অব দ্য গঙ্গেস। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সংবিধানের কততম সংশোধনীর দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর নিয়ে আসা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চায়েত এছাড়াও বিভিন্ন পরীক্ষার জন্য। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 61তম সংবিধান সংশোধনীর দ্বারা। অপশন গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1988 খ্রিস্টাব্দে 1988 সালে এই সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের সর্বনিম্ন বয়স 21 থেকে কমিয়ে 18 বছর নিয়ে আসা হয়। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারকে? তো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসারের নাম হচ্ছে কিরণ বেদি। অপশন ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1972 সালে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে আইপিএস যোগ দিয়ে তিনি প্রথম ভারতীয় মহিলা অফিসার, এই আইপিএস অফিসার হিসেবে গৌরব অর্জন করেন। নেক্সট প্রশ্ন রয়েছে, অ্যান্থোরিয়াম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? অসম, মেঘালয়, মিজোরাম নাকি মণিপুর? তো দেখো অ্যান্থোরিয়াম ফেস্টিভ্যাল মূলত পালন করা হয় মিজোরামে। অপশন গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2006 সাল থেকে পর্যটন ও অ্যান্থোরিয়াম ফুলের চাষকে উৎসাহিত করতে এই মিজোরাম রাজ্যে প্রতি বছর এই উৎসবটি পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি প্রধানত কোন উপাদানের ছিল? তো দেখো হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি মূলত এই স্টিয়াটাইট এই উপাদানের তৈরি ছিল। অপশন ঘ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় অর্থনৈতিক সংস্কারের জনক কাকে বলা হয়? তো দেখো ভারতীয় অর্থনৈতিক সংস্কারের জনক মূলত বলা হয় মনমোহন সিংকে। অপশন ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1991 সালে অর্থমন্ত্রী হিসেবে ভারতের অর্থনৈতিক উদারীকরণ ও বিশ্বায়নের সূচনা করায় তাকে এই আখ্যা দেওয়া হয়। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল? তো দেখো নিচের মধ্যে মূলত ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, অবশ্যই মনে রাখবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই গ্রামীণ উন্নয়ন ও কৃষি ঋণের প্রধান সংস্থা হিসেবে এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন, প্রথম বিশ্বকাপ জয়ী বাঙালি মহিলা ক্রিকেটার কে ছিলেন? তো দেখো প্রথম বিশ্বকাপ জয়ী বাঙালি মহিলা ক্রিকেটারের নাম হচ্ছে রিচা ঘোষ। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অবশ্যই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, চান্দোলি জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো দেখো চান্দোলি জাতীয় উদ্যান, এই জাতীয় উদ্যানটি মূলত মহারাষ্ট্রে অবস্থিত। অপশান গ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 2004 সালে প্রতিষ্ঠিত এটি মহারাষ্ট্রের 4 জেলা জুড়ে বিস্তৃত একটি ব্যাঘ্র প্রকল্প ও জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? তো দেখো ভারতের সর্বশেষ ব্রিটিশ গভর্নর জেনারেলের নাম হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। অপশন ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1947 সালে ভারত স্বাধীনতার সময় ও স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। নেক্সট প্রশ্ন, প্রধানমন্ত্রী রোজগার যোজনা কত সালে চালু হয়? তো দেখো প্রধানমন্ত্রী রোজগার যোজনা মূলত চালু হয় 1993 সালে। অপশন ক হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো শিক্ষিত বেকার যুবক যুবতীদের স্বনিযুক্তির সুযোগ করে দিতে 1953 সালে 2রা অক্টোবর এই যোজনা চালু হয়। পরবর্তী এবং আমাদের শেষ প্রশ্ন দেখো, কলকাতা হাইকোর্টের নবীনতম সার্কিট বেঞ্চ কোনটি? তো দেখো কলকাতা হাইকোর্টের নবীনতম সার্কিট বেঞ্চের নাম হচ্ছে জলপাইগুড়ি বেঞ্চ। অপশান খ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো উত্তরবঙ্গের জেলাগুলির সুবিধার কথা ভেবে 2019 সালে
9ই মার্চ 2019 সালে 9ই মার্চ এটি উদ্বোধন করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি অতি গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ প্রশ্ন। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই জানাও যে 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। আর পিডিএফটা নিতে গেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।